আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমি বরাবরের মতো আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই তো আমি সবজি রান্না করার জন্য কয়েক পদের সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি গাজর, ফুলকপি, পেঁপে, বটবডি আর ক্যাপসিকাম। লাল ক্যাপসিকাম নিয়েছি, সবুজ ক্যাপসিকাম দিতে পারেন। আমি সবগুলো এইভাবে একটু কেটে নিয়েছি। আর এইগুলো আমি হালকা ভাপ দিয়ে নেব। এখন আমি এক পিস বুকের মাংস নিয়েছি, এটা নিলেই ভালো হয়। এখন আমি হাফ টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর কিছু দারচিনি, এলাচ এগুলো দিয়ে ভালোভাবে নেব। আমার ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে এগুলোকে আমি ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে ছাড়াতে হবে, আপনাদের যার যেভাবে সুবিধা হয় ওইভাবে ছাড়িয়ে নিতে পারেন। এই তো এখন আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দেব, কয়েকটা দারচিনি এলাচ দিয়ে দেব, এর সাথে পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নেব। এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখন চিকেনগুলোও দিয়ে দেব। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ভাজতে হবে। এখন আমি পেস্তা বাদাম বাটা দিয়ে দিলাম, আপনারা চাইলে যে কোনো বাদাম বাটা দিতে পারেন। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই বাদাম বাটাটা কিন্তু দিতেই হবে। এখন সর্বশেষ আমি ক্যাপসিকামটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই তো এখন আমি যেই চিকেনটা সিদ্ধ করেছিলাম ওই চিকেনের পানিটা দিয়ে দেব। আর চেষ্টা করবেন চিকেনের পানিটা দেওয়ার জন্য, এতে করে টেস্টটা ভালো আসবে। এখন কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। এই তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আস্তে আস্তে এটা ঘন হয়ে আসছে। এখন গুঁড়ো দুধ দিয়ে দেব। এই গুঁড়ো দুধটা দিলে অনেক মজা হয় আর মাওয়া হিসেবে কাজ করে। আপনারা অবশ্যই এই গুঁড়ো দুধটা দেবেন। আর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম। এখন 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর এই ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এই ঘিটা দিলে একটা শাহি শাহি ফ্লেভার আসে আর বিয়েবাড়ির আসল টেস্টটা বোঝা যায়। আর ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম, আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এই তো আমার সবজিটা হয়ে গিয়েছে, কতটাই সুন্দর হয়েছে দেখুন মাশাআল্লাহ। আপনারা ঠিক এই প্রসেসে বানিয়ে নিতে পারেন। এই তো এখন এটা পোলাও দিয়ে খেতে বেশি মজা লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।